আর ছাত্র শিবির এত বেশি আলোচনা পারে না। ছাত্র শিবিরের কাজ হচ্ছে যেখানে বাধা আসবে পাহাড়ি ঢলের মতো সেখানে বন্যায় সবকিছু ভাসিয়ে দিবে। সুতরাং আলোচনা, এরপরে সেমিনার, এগুলো ছাত্র শিবির যেদিন জামাত ইসলামী হয়ে যাবে সেই দিন কাজ করবে। এর আগ পর্যন্ত ছাত্র শিবিরের সেমিনারের চেয়ে আমার মনে হয় পাহাড়ি ঢল হওয়া সবচেয়ে বেশি দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদের 5 জুন থেকে আন্দোলন শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলন একটি মাত্রা ছিল একদম জুন মাসের শেষ পর্যন্ত। এরপরে আরেকটি নতুন মাত্রা শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখব চট্টগ্রামে আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে আমরা 3 তারিখ এবং 4 তারিখ সিদ্ধান্ত নিয়েছিলাম এই আন্দোলনকে কেবলমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, বরং সেই আন্দোলনকে আমরা শহরে যদি নিয়ে যাই, আমাদের সাথে অসংখ্য নতুন যারা চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজের শিক্ষার্থী রয়েছে এবং যারা চায় যে কোটার বাইরে যে তাদের সন্তানদের কর্মসংস্থান সৃষ্টি হোক, বাংলাদেশের মানুষ বৈষম্যহীন একটি বাংলাদেশ পাক, আমরা মনে করি তাদের সাথে নতুনভাবে আমাদের যোগসাজ হয়ে আমরা এই আন্দোলনকে অগ্রসর করব। আমরা যেদিন 5 তারিখে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা আন্দোলনকে নিয়ে আসলাম চট্টগ্রাম আমাদের 16 শহর রেল স্টেশন, আপনারা দেখেছেন। সেই রেল স্টেশনে যে আন্দোলন শুরু হলো, এই আন্দোলনের আওয়াজ এত দ্রুত বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে ছড়িয়ে গেছে। আওয়ামী লীগের গায়ে জ্বালা শুরু হয়েছিল 15 তারিখে। এই নুরুল আজিম রন, এই সন্ত্রাসী, তার নেতৃত্বে একের পর এক অস্ত্রবাজি করে আমাদের ভাইদেরকে 15 তারিখে সেখানে কিন্তু আক্রান্ত করা হয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন। এরপরে 16 তারিখ যেদিন সারা বাংলাদেশে 6 জন শহীদ হয়েছিল, সেই শাহাদাতের ঘটনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সবসময় বলতেন চট্টগ্রাম বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আগামী দিনে যদি ইসলামী রাষ্ট্রের কোনো ঘোষণা আসে, সেই ঘোষণাও আসবে নাকি চট্টগ্রাম থেকে, তিনি বলতেন। সেদিন আমরা দেখলাম যে রাজপথে আমাদের চট্টগ্রামে 3 জন ভাই শহীদ হলেন। আমরা খোঁজ পেলাম আমাদের মাঝে শহীদ হলেন, ছাত্র দল করতেন আমাদের সেই শহীদ ভাই, আমরা যার জন্য জান্নাত কামনা করি, আমাদের ওয়াসিম আকরাম ভাই শহীদ হলেন। আমরা এরপরে জানলাম আমাদের শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই শহীদ হলেন, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাথী। এবং আমাদের কাঠমিস্ত্রির আমাদের উমর ফারুক ভাই সেদিন শহীদ হলেন। এই যে শাহাদাতের ঘটনা, এই 16 জুলাই যখন সারা বাংলাদেশে আমরা দেখলাম, সেদিন আবু সাইদ তার শাহাদাতের মাধ্যমেই সারা বাংলাদেশ জেগে উঠেছিল। কিন্তু যখন আওয়াজ উঠলো চট্টগ্রামে 3 জন শহীদ হয়েছে, ঠিক সেই রাতেই কিন্তু বিপ্লবীর আওয়াজ তুলেছিল এই দফা আর কখনো 9 দফা 7 দফা নয়, বরং সেই দফা 1 দফায় পরিণত করতে হবে।